এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় যুবসাথী স্কিম বা যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছো, অনলাইনে বা অফলাইনে আবেদন করেছো এবং যারা আবেদন করতে গিয়ে কিছু কিছু জায়গায় ভুল করে ফেলেছো এবং বাড়ি এসে মনে হয়েছে যে আমি এই জায়গাটায় ভুল করেছি, আমার ফর্মটি হয়তো রিজেক্ট হয়ে যাবে বা ফর্মটি বাতিল হয়ে যাবে, তাহলে আমি এখন কি করব। তো তোমরা এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় আছো। তো তোমাদের সম্পূর্ণ পদ্ধতি বলে দেবো যে কিভাবে তোমরা চিন্তা থেকে মুক্ত হতে পারবে এবং যাদের ভোটার কার্ড নেই তারা কিভাবে আবেদন করতে পারবে, কি কি জিনিস থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং ভোটার কার্ড কেন চাওয়া হয়েছে সেটাও কিন্তু তোমাদের বলে দেবো আজকের ভিডিওতে। যারা চ্যানেল নতুন হয়ে রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে বলি, যারা অফলাইনে বা অনলাইনে যুবসাথীর ফর্মটি ফিল আপ করেছো তাদের যেই যেই জায়গাগুলো ভুল হয়েছে, অনেকে ভুল করেছে এমপ্লয়ির জায়গায় কিন্তু লিখেছে, অনেকে সেলফ এমপ্লয়ি বা লেবার লিখেছে, তো সেখানটায় কিন্তু আনএমপ্লয়েড হওয়ার কথা এবং অনেকে স্টুডেন্টও লিখেছে। আমার গ্রুপে কিন্তু অনেকেই কমেন্ট করছো যে দাদা স্টুডেন্ট লিখেছি, লেবার লিখেছি, সেলফ এমপ্লয়েড লিখেছি, তাহলে কি কোনো অসুবিধা হতে পারে? তো তোমাদের জন্য বলছি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তোমাদের কিন্তু অকুপেশন লেখা উচিত ছিল তোমরা আনএমপ্লয়েড, কিন্তু তোমরা যেহেতু স্টুডেন্ট, লেবার বা এই সমস্ত কিছু লিখেছো তোমাদের কোনো অসুবিধা হবে না। তবুও যদি তোমরা চাও যে তোমাদের মনে হয় যে আমার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে, তাহলে কিন্তু যে স্টেপটি বলে দেবো সেটা কিন্তু তোমরা করতে পারো। তো স্টেপটি কিছুই নয়, তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আবার। যেই ফর্মটা অফলাইনে গিয়ে জমা দিয়ে এসেছিলে সেই ফর্মটিতে যেই যেই জায়গাগুলোয় ভুল করেছো, মনে করো লেটার ছোট হাতে লিখে দিয়েছো বা ব্যাংকের অ্যাকাউন্ট ভুল করেছো বা এমপ্লয়ির জায়গায় আনএমপ্লয়ি সেলফ এমপ্লয়ি লিখে ফেলেছো, তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ঠিক করতে তোমাদের অনলাইন আবেদনটি করে ফেলতে হবে। তোমাদের 26 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন পোর্টালটি খোলা থাকবে এবং সেখানেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদনের জন্য কিন্তু 26 তারিখ পর্যন্ত পোর্টালটি খোলা থাকছে। তো আবেদন তোমাদের কিন্তু সেই অনলাইন পোর্টালে করে ফেলতে হবে। এবার তোমরা বলতে পারো যে যারা, তাহলে তো আমরা যেই ডকুমেন্টসগুলো জমা দিয়েছি, অর্থাৎ যেগুলো আমরা ক্যাম্পে গিয়ে জমা দিয়েছি, তাহলে সেটা কি হবে? তো তোমাদের বলে রাখি, তোমরা যেই ফর্মগুলো জমা দিচ্ছ সেটি কিন্তু 26 তারিখের পর সেই ফর্মগুলো দেখে কিন্তু অনলাইনেই আবার পোর্টালে কিন্তু সেগুলোকে আপডেট করা হবে। তো তার জন্যই কিন্তু তোমাদের বলা হয়েছে যে ফর্মগুলো ঠিকঠাক করে ভরতে, কোনো রকম যেন ভুল না থাকে। তো তার জন্য তোমরা করতে পারো যে তোমরা যদি আগে থেকেই অনলাইনে ফর্মটি ভরে রাখো যাদের ভুল গেছে, তাহলে কিন্তু তোমাদের ওই ফর্মটি, যে ফর্মটি তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিয়েছো, সেই ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং তাহলে কিন্তু কোনো রকম ভুলের কোনো রকম চিন্তা থাকছে না। তো এবার বলে দেবো তোমরা কিভাবে ভোটার কার্ড ছাড়া আবেদন করতে পারবে। যাদের ভোটার কার্ড নেই, অনেকেই আমাকে মেসেজ করছো, তাদের বলবো তোমাদের ভোটার কার্ডের জায়গায় কিন্তু তোমরা রেশন কার্ড বা অন্য কার্ডও কিন্তু সেখানে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। রেশন কার্ড, আধার কার্ড, সে সমস্ত কিন্তু কিছু দিতে পারো। তো তাতেও কিন্তু তোমাদের অসুবিধা নেই। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড, এই সমস্ত চারটের মধ্যে যে কোনো একটা দিলেও কিন্তু সেখানে হবে, সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আশা করি তোমাদের ভিডিওটি বোঝাতে পারলাম কিভাবে তোমরা যাদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লিস্ট জমা দিয়েছো এবং যাদের ভুল হয়ে গিয়েছে তারা কিভাবে সংশোধন করবে এবং যাদের ভোটার কার্ড নেই তারা কিভাবে আবেদন করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট আগে পাওয়ার জন্য।